আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি তো প্রতিটি মুহূর্তে বলি, প্রতিটি ভিডিওতে বলি, আপনাদেরকে বিভিন্ন ইত্যাদি ইত্যাদি ভিডিও দেব। চেষ্টা করি আপনারা সবাই যে যেখানে আসেন, দেশে এবং বিদেশে, দূর দূরান্তে, কাছে এবং দূরে, সবার জন্য আমি দোয়া করি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যে উদ্দেশ্যে গেছেন সে উদ্দেশ্য যাতে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করিয়ে দেয়। আপনারাও আমার জন্য দোয়া করবেন। তবে গতকাল রাত 2টা 33 মিনিট থেকে আমি একটু অসুস্থ ছিলাম। হঠাৎ কি হয়েছে জানি না, ডায়রিয়া এবং পাতলা পায়খানা। তো আজকে একদম খুব বেশি কষ্ট হচ্ছে, আর সারা রাত আবার গত রাতকে কষ্ট হয়েছে। আমি তো সব কিছু আপনাদের কাছে আমি শেয়ার করি। আমার যত বয়স, অর্থাৎ বৃদ্ধ বয়সে পড়তেছি, তত বেশি রোগে সাইডিকে ঘিরে ধরতেছে। না হয় আমি এরকম অসুস্থ হই না। আমি 10 বছরে একবার, 7 বছরে একবার, 6 বছরে একবার এরকম আমি অসুস্থ হই। এখন কিন্তু আমি খুব ঘন ঘন অসুস্থ হইতেছি। খুব ঘন ঘন অসুস্থ হচ্ছি। একের পর এক, একটার পর একটা রোগ চারিদিকে ঘিরে ধরতেছে। জানি না কেন এই অবস্থা হচ্ছে। বিশেষভাবে আমি এই করোনা ভ্যাকসিনগুলো দেওয়ার পর থেকে শুধু একের পর এক রোগ সৃষ্টি হইতেছে। প্রথম হইল আমার 2024 সালে টিবি রোগ, তারপরে ডায়াবেটিস। এই টিবি রোগটা ভালো হয়েছে, প্রায় 6 মাস লাগছে আমার ওষুধ খাইতে। তবে ডায়াবেটিসটা কিন্তু ভালো হচ্ছে না। গতকালকেও মাপছি ডায়াবেটিস 9, আজকে সকালে মাপছি 9। হঠাৎ কমে, হঠাৎ বেড়ে যায়। আর তখন আমার সারা শরীর মনে হয় যে ব্যথা করতেছে, জ্বলতেছে, হাত পা মারি মারি আসতেছে, ব্যথা হয়। আর মাথাতে খুব বেশি পেইন করে, এই রগগুলো খুব বেশি পেইন করে। তখন প্রেশারও বাড়তি হয়ে যায় আমার, আবার আমার হাই প্রেশার। তো আপনারা সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং নিরাপদে থাকেন। সবার জন্য আমি দোয়া করি। আপনারা যে যেখানে থাকেন না কেন, দেশে এবং বিদেশে, দূর দূরান্তে, গতকালকে তেমন আমি ভাতও খাইতে পারি নাই। আজকে এরকম সারা দিন গা কাঁপতেছে, আমার গা গিরগিরেও কাঁপতেছে, তবু আমি ভিডিওটা দিলাম। শরীর অতিরিক্ত দুর্বল। একটু আগে চা খাইছি, নাস্তা খাইছি, পরোটা আনছে, পরোটা খাইছি, অল্প ভাত খাইছি মাছ দিয়ে। সকালে অল্প পানি ভাত খাইছিলাম। কালকে রাতকে আমার পাতলা পায়খানা হওয়ার পর থেকে খুব শরীর দুর্বল, পাতলা পায়খানা বন্ধ হচ্ছে না, প্রায় 15-16 বার হয়েছে বাথরুম। লাস্টে
ওষুধ খাওয়ার পরে একটু ঘুমাইতে পারছি, তাও ঘুমের ওষুধ খাওয়া লাগছে। ঘুমের ওষুধ খাওয়ার পরে তারপর একটু ঘুমাইতে পারি, না হয় ঘুমাইতেও পারতাম না আমি। হঠাৎ এই ধরনের প্রায় সময় আমি অসুস্থ হয়ে থাকি। পৃথিবীতে চিরকাল কেউ অমর হয়ে আসে নাই, আজ না হয় কাল অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যদি ডাকে যাইতে হবে, ধরে রাখার মতো ক্ষমতা কারণ নাই। যে কোনো কেউ পৃথিবীতে যত আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করছে, সারা জাহানের মালিক পৃথিবীতে যা কিছু সৃষ্টি করছে সব কিছু একদিন ডাক দিলে যাইতে হবে। পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। তো এই জন্য যে যেখানে থাকেন, যেভাবে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ভয়ের জন্য আপনারা যদি সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করেন, যখন পারেন নামাজের মতো নামাজ পড়বেন। তো আমি চাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর থাকুক, নিরাপদে রাখুক, সকল বিপদ থেকে, খারাপ থেকে যাতে আপনাদেরকে হেফাজতে রাখে, নিরাপদে রাখে, সুস্থ রাখে। আপনাদের সকল মনের উদ্দেশ্য, আশা যেন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করিয়া দেয়। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে।